কলকাতা নাইট রাইডার্স যেভাবে লখনৌর কাছে জিতা ম্যাচ হেরে গিয়েছিল, আজকেও ভাই সেম টু সেম একই কাহিনী হলো এবং দিল্লি মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে গেল। 119-এ 1 উইকেট ছিল দিল্লি দলের এবং মনে হচ্ছিল কি খুব সহজেই 206 রানের টার্গেটটাকে চেস করে নেবে দিল্লি। কিন্তু ভাই মুম্বাই অসাধারণভাবে কামব্যাক করলো এবং 119 রানে 1 উইকেট থেকে 193 রানে দিল্লিকে অল আউট করে দিল এবং 12 রানে ম্যাচ জিতে গেল। এবং 3টে বলে 3টে রান আউট করলো দিল্লির দলের মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডাররা এবং অসাধারণভাবে কাজ করলো ফিল্ডিংয়ে বোলিংয়ে এবং লাস্ট 10 ওভারে অসাধারণভাবে কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স দল। প্রথম 10 ওভার অসাধারণ ক্রিকেট খেলেছিল দিল্লি এবং 119 রান মতো করে নিয়েছিল 1 উইকেটে এবং তারা 206 রান চেস করছিল। তখন মনে হচ্ছিল কি খুব সহজে আরামসে এই রানটা চেস করবে, কেননা করুণ নায়ার সামনে দাঁড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এবং তাবড়তোড় ক্রিকেট খেলেছে করুণ নায়ার। 3 বছর পর ভাই আইপিএলে কামব্যাক করেছিল সে। 3 বছর থেকে আইপিএলে সুযোগ পায়নি এবং এই বছর প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আজকে মুম্বাইয়ের বিপক্ষে এবং দিল্লির প্রথম উইকেট পড়ে গিয়েছিল 0 রানে এবং 3 নম্বরে ব্যাটিং করতে এসেছিল করুণ নায়ার এবং অসাধারণ ইনিংস খেললো। 40 বলে 89 রানের ইনিংস খেললো, তাবড়তোড় ক্রিকেট খেললো, তা সত্ত্বেও তার দল ম্যাচ জিততে পারলো না। তো তার জন্য ভাই একটু খুবই খারাপ লাগছে কি ভাই একটা প্লেয়ার 89 রান করলো 40 বলে, তা সত্ত্বেও তার দল ম্যাচ জিততে পারলো না। কারণ হচ্ছে একটাই, কোনো প্লেয়ার তার সাথ দিতে পারলো না সিবাই একটা প্লেয়ারকে ছেড়ে। অভিষেক পোরাল অসাধারণভাবে পার্টনারশিপ করলো করুণ নায়ারের সাথে, 119 রানের পার্টনারশিপ করলো। 0 রানে 1 উইকেট পড়ে গিয়েছিল দিল্লির, জেক ফ্রেজার মাকগার আউট হয়ে গেছিল এবং তারপর 119 রানের পার্টনারশিপ করেছিল অভিষেক পোরাল আর করুণ নায়ার। 119 রানে যখন অভিষেক পোরাল আউট হলো তারপর কেএল রাহুল ব্যাটিং করতে এলো 4 নম্বরে এবং এরা দুজন কিছুক্ষণ টিকে থাকলো এবং 140 রান মতো গেল দিল্লি দলের স্কোর এবং তারপর ভাই উইকেট পড়তে শুরু করলো দিল্লির এবং লাগাতার উইকেট পড়তে থাকলো এবং 9 বলে 14 রান প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য দিল্লিকে এবং সেই সময় ব্যাটিং করছিল আশুতোষ শর্মা এবং মিচেল স্টার্ক এবং আশুতোষ শর্মা তারপর একটা অনেক বড় মিস্টেক করলো এবং 2 রান নিতে গিয়ে সে রান আউট হয়ে গেল এবং পুরো ম্যাচ ঘুরে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে, কেননা সেই একমাত্র ব্যাটসম্যান ছিল এবং অসাধারণভাবে ক্রিকেট খেলছিল এবং মনে হচ্ছিল কি দিল্লিকে সে ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু সে রান আউট হলো এবং তার 2 বলে 2টোই রান আউট হয়ে গেল এবং লাগাতার 3 বলে 3টে রান আউট হলো দিল্লি দলের এবং 193-এ দিল্লি অল আউট হয়ে গেল এবং 12 রানে মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে গেল এবং মুম্বাই দল দিল্লিকে হারিয়ে দিল। দিল্লিকে কেউ হারাতে পারছিল না, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল সেই কাজটা করে দেখালো এবং দিল্লিকে প্রথম হার থামিয়ে দিল আইপিএল 2025 সালে। দিল্লির বিজয় রাতটাকে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স থামালো। এক সময় মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স একতরফা হারবে, কিন্তু দিল্লি মনে হচ্ছে লাস্ট মুহূর্তে গিয়ে একতরফা হেরে গেল। 1 ওভার আরো বাকি থেকে গেল ভাই এবং 12 রানে ম্যাচ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। যদি অল আউট না হতো তাহলে দিল্লিও এই ম্যাচটা জিততে পারতো, কিন্তু লাগাতার 3টে রান আউট দিল্লির দল এবং পুরোপুরিভাবে অল আউট হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে গেল। রাহাত কি শ্বাস নিল মুম্বাই ইন্ডিয়ান্স দল, কেননা তারা একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছিল এবং আজকে যেভাবে বোলিং পারফরমেন্স করলো লাস্ট 10 ওভারে, প্রথম 10 ওভারে তো ভাই দিল্লি ডমিনেট করেছিল, কিন্তু লাস্ট 10 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ডমিনেট করলো দিল্লির আগাদিকে এবং অসাধারণভাবে বোলিং পারফরমেন্স করে ফিল্ডিং পারফরমেন্স করে থামিয়ে দিল 193 রানে দিল্লি ক্যাপিটালসকে এবং ম্যাচ জিতে গেল। তো হারা ম্যাচ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি জিতা ম্যাচ আজকে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সকে গিফট করলো। প্রথমে বললাম কলকাতা নাইট রাইডার্সও এইভাবে ম্যাচ হেরেছিল, লাগাতার তারা অনেকগুলো উইকেট হারিয়ে দিয়েছিল এবং আজকেও সেই ভুলটা দিল্লির দলও করলো। লাগাতার তারা উইকেট হারালো এবং 193 রানে অল আউট হয়ে গেল এবং তারা ম্যাচ জিততে পারলো না। জিতা ম্যাচ মুম্বাইয়ের কাছে হেরে গেল আজকে এবং করুণ নায়ার 3 বছর পর ভাই আইপিএলে কামব্যাক করে 89 রান করলো 40 বলে। তার জন্য ভাই একটু খুবই খারাপ লাগলো কি ভাই সে ম্যাচ জিতাতে পারলো না এবং যে 89 রানের ইনিংসটা করুণ নায়ার খেললো সেই ইনিংসটাতে ভাই পানি ফেলে দিল দিল্লির বাকি ব্যাটসম্যানরা।